এটা সেই যুগ, যেই যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। হাদিসে জিবরিলের আলোচনায় আমি যে বলেছিলাম আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এর আরেকটা ব্যাখ্যা এটাও শিখেছি যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা আমি গত লেকচারে বলি নাই। হাদিসে জিবরিলের আলোচনায় বলেছিলাম যে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এই অংশের ব্যাখ্যা দুটো হতে পারে। একটা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিবে, যেমনটা এখনকার মডার্ন ওয়ার্ল্ডে আমরা দেখছি, মেয়েদের গর্ভ ভাড়া নিয়ে সন্তান প্রসব করানো হচ্ছে। যে সন্তানটা জন্ম নিচ্ছে এ হচ্ছে মালিকের, আর এই মেয়ে হচ্ছে দাসী। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য বানাবে, হককে বাতিল করবে, বাতিলকে হক বলবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে। ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এমনকি মানুষ আল্লাহর হালালকে হারাম করবে, আল্লাহর হারামকে হালাল করবে। এটা হচ্ছে কিয়ামতের সাইন। দুনিয়া মুমিনদের কারাগার, এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন, ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন। তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার। তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি? কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি? কেমন করে যাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ প্র্যাকটিস করেছি, যাকাত দেই না। রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে, রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না। কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলো মাখা। কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে। শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে, এটাও এসেছে। মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে। কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে। কোন সূরায় আছে কে বলতে পারবেন? কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে, কে বলতে পারবেন? হ্যাঁ, সূরা ইউসুফ কি না আপনার? জি আশিক, ঠিক আছে, মাশাআল্লাহ। আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ, আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন। তো ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সূরা ইউসুফ, সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে, হয় নাই? একজন এসে বলেছেন আমার মাথায় রুটি খেয়ে নিচ্ছে পাখি,